হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে শনিবার, তো মেয়ে গেছে স্কুলে। তো আগে না ক্লাস 5 পর্যন্ত যখন ছিল না, ক্লাস 6 পর্যন্ত, তো শনিবার দিনটাও ছুটিই থাকতো। তো এই 7 থেকে ওঠার পর, মানে করোনার পর থেকে, তো ওই সময়ের পর থেকে ডেতেও স্কুলটা হয়, মানে মানে যারা মর্নিং আছে তাদের ছুটি, যেহেতু 6 থেকে ডেতে হয়ে গেছে সেই জন্য। আর বিশেষ করে করোনাটা হয়ে যাওয়ার পর থেকে দেখি স্যাটারডে করে এখন স্কুলটা হচ্ছে। তো যাই হোক, মেয়ে আজকে খাতা সাবমিট করার আছে, ওই জন্য, নাহলে বেশিরভাগ শনিবার দিনটা যায় না। তো ওই জন্য স্কুলে গেছে। তো সকাল সকাল ডিম বলছি, ডিমের অমলেট আর ডাল করে দিয়েছিলাম, তো খেয়ে চলে গেছে স্কুলে। আর আজকে তো টিফিন নেওয়ার কোনো ব্যাপার নেই, যেহেতু চলে আসবে হাফ ডে। তারপরে আমি গেছিলাম বাজারে। তো বাজারে আনতে গেছিলাম আলু, তো আলু আনতে গিয়ে নিয়ে চলে এসেছি আবার মাছ। এই আমার এত লোভ না, এই লোভের জন্য আমি একটা টাকা পয়সা মনে হয় জীবনে জমাতে পারবো না। তো গেছিলাম আনতে, তো আজকে বলেছি যে আজকে ডিম কষা কষা করবো। তারপর যাদের থেকে মাছ নিই বাজারে গেলেই তো জানো, দেখতে পেলেই ধরবে যে বৌদি নিয়ে যান নিয়ে যান। তো আলু আনতে গেছিলাম, আলু আনতে গিয়ে আবার এক গাদা কাটা মাছ নিয়ে চলে এসেছি। এত খাওয়ার লোভ আমার, না এই লোভেই মরে যাবো আমি। তো চলো যাই হোক, কী নিয়ে এসেছি দেখাই আজকে। আর আমার মেয়েটা ডিম একদম খেতে পছন্দ করে না, পছন্দ করে এই ডিমের পোচ, তারপর চাউতে দিলে এই ধরনের, মানে কষা ঠসা ডিম দিয়ে ভাত খেতে অত পছন্দ করে না। তো ভাবলাম যাক, যখন চলে এসেছি আর মাছালাও ডাকছে, তো নিয়েই ফেললাম। একটা টাকা হাতে থাকে না আমার, বাজারে গেলে পুরো একদম জিরো ব্যালেন্সে বাড়ি আসি আমি। এখানে এক চারটি সবজি কেটেছি। তো এটা কী বলো তো, প্রত্যেক বাড়ি ভাবি তো গোটা সিদ্ধর আমাদের নিয়ম নেই যে খাবো খাবো খাবো, তো সেই সবজি এনে রাখি। শীষ পালংটা না, এ জন্মে আর খাওয়া হবে না, সে বহু বছর ধরেই ভাবছি খাবো। তো যাই হোক, ফ্রিজের মধ্যে শীষ পালংটা ছিল, সেদিনকে ওই লাবড়ার তরকারি করেছিলাম, সব পাঁচ মিশালি একটা নিরামিষ। তো শীষ পালং ছিল, বাঁধাকপি ছিল, সমস্ত সবজি ছিল। আর এদিকে শীষ পালং, বাঁধাকপি, বেগুন, বিনস, আর কি আছে, তলায় মনে ব্রকলিও আছে। তো এগুলো দিয়ে আজকে, আর কুমড়োটা আজকে নিয়ে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি। তো মাছের মাথা তেল দিয়ে এটা আজকে একদম পুরো যেরকম ছেঁচড়া হয় ওই একটা চচ্চড়ি করবো। এটা খেতে আমার মেয়েও খুব পছন্দ করে। পুঁই শাক দিয়ে করি, তো যেহেতু এখন শীষ পালং পাওয়া যাচ্ছে, তো এটা দিয়েই করবো। আর এটা কি বলো তো, এটা তোমরা সবাই মোটামুটি জানো, তো এটা হচ্ছে সজনে ফুল। তো আগে আমার বাপের বাড়িতে গাছ ছিল, তখন আমার বাবা দিয়ে যেত, আমি ভীষণ ভালোবাসি এটা খেতে। আর এগুলো তো সিজনাল, এগুলো অক্সিজেন তো সবসময় পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় নাজনা। তো এই সজনেটা হচ্ছে, এটাই অরিজিনাল। তো যাই হোক, এখন আর আমাদের বাড়িতে গাছ নেই, এটা আমার ভাই বোধহয় কোনো বন্ধুর বাড়িটাই দিয়ে নিয়ে এসছে। আর এই দেখো ছোটো ছোটো ডাটা, ডাল পালা সব সমেত এই যে দিয়ে গেছে আমাকে। তো এগুলো আমি এখন বাছবো। তো ভেবেছিলাম প্রথমে চচ্চড়ি করবো, তারপর ভাবলাম না, বড়াই ভেজে নিই, কারণ এই একটা চচ্চড়ি তো ওই হবে। সিম, আমাদের সিমও আছে, ওটা বলতে ভুলে গেছি। তো যাই হোক, ওই জন্য বললাম এটা বড়াই করে নিই, আর কত তরকারি করবো, অনেকদিন তিতো খাওয়া হয় না। তো এই যে প্রথমে ভেবেছিলাম উচ্ছে আলু ভাজা করবো, তো ওই এত তরকারি চচ্চড়ি আনো না, আর ভাজাভুজি করবো না। তো এই যে ভাতের ফ্যানটা রেখে দিয়েছিলাম, এর মধ্যে আলুটাও ভাতে দিয়েছিলাম, তো হাফ সিদ্ধ হয়েছে, দেখে এখনো শক্ত আছে। তো এই যে উচ্ছে আর আলুটা আলাদা করে ফ্যানের মধ্যে সেদ্ধ করছি। আর এই দেখো, এই হচ্ছে মাছের কালিয়া, কাটা মাছের, কি দেখতে পাচ্ছি একেবারে টকবক টকবক করে ফুটছে, আর একদম বাষ্প উঠছে পুরো। এই হচ্ছে কাটা মাছের কালিয়া, মাছের মুন্ডি রাখা, তো এটাকে ভাজবো, এটা চচ্চড়ির মধ্যে দেবো। এখানে একটা মাছের পেটিও রাখা আছে, আর এই যে মাছের তেল। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর খেতেও দেরি আছে, মেয়ে আসবে তারপর। আর এই যে ব্যাগের ভেতর থেকে উঁকি মারছে দেখতে পাচ্ছ, তো এখন আর বার করবো না। তো এইখানে আছে কি, টমেটো নিয়ে এসেছি, 1 কিলো 200 মতন টমেটো আছে। আর এদিকে আছে লাল আলু, আর ভেতরে উচ্ছেও আছে, তো উচ্ছে কিছুটা বার করেছি, আর এই যে ভিতরে আছে। আর এই যে এদিকে কুমড়োটা যেটা নিয়ে এসেছি, এটা 750 কুমড়ো, তো কিছুটা কেটেছি, আর এই যে বাদ বাকিটা। তো চলো এবার আমি কাজবাজ করি, আবার পরে আসছি। আর এই যে দেখো আমার সজনে ফুলের বড়া, আর চালের গুঁড়ো দিয়ে ভাজছি, পুরো একদম লেগে তো মনে হচ্ছে কর্মরা হবে। আর এই যে মাখাটাই দেখো, তো একদম আটো আটো করে মেখেছি, কিচ্ছু দিইনি মশলাপাতি বলতে, বেসন, চালের গুঁড়ো আর হলুদ আর নুন। তো দেখো এবারে তুলে ফেলেও মোটামুটি ভাজা হয়ে গেছে। আর আওয়াজেই বুঝতে পারবে যে, বুঝতে পারছো আওয়াজে যে কতটা ক্রিস্পি হয়েছে, একদম মচমচে।